আসসালামু আলাইকুম। আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান মিত্রদের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে আগ্রাসন চালিয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েল, আর মিত্ররা তার জবাবও দিচ্ছে। এবার মিত্ররা ঘুরে দাঁড়িয়েছে। মিত্ররা মাথা নিচু করবার জাতীয় নয়। মিত্ররা এবার ফের ভয়ঙ্কর দুঃসাহস নিয়ে চোখে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। একের পর এক ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে। আর মুহুর্মুহু ধ্বংস দেখে দখলদার ইহুদিবাদী ইসরায়েল দিশেহারা হয়ে পড়ছে। দর্শক, এ সমস্ত সংবাদ নিয়ে আজকের সংবাদে রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এবার 40,000 যোদ্ধা। এরপর জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। এরপর জানিয়ে দিব পাকিস্তান ও বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক খবর। কাশ্মীরে গুলিতে ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতীয় সৈন্য নিহত। তদন্ত চলছে। তদন্ত করে কিছুই করতে পারবে না এক গাছ চুল ছিঁড়ে দেখা পারলে পাকিস্তান ও বাংলাদেশের। কঠিন থেকে কঠিনতম বিপদে পড়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। চোখে মুখে এখন কাশফুল দেখছে নরেন্দ্র মোদী। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ, বলছে হামাস। আরো জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত। সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আবারও ইয়ামেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর, নাস্তানাবুদ দখলদার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। পাগল হয়ে স্ত্রীকে তালাক দিল নেতানিয়াহু। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে 40,000 যোদ্ধা। গাজায় এখনো 40,000-এর মতো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করছেন তেল আবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রেক জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবারও সেই অবস্থানে ফিরে গেছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ব্রেক লিখেছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান। তার ভাষায়, অনেক হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেন, হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এখনো তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে, এমনটি ভাবা ভুল। জেনারেল ব্রেকের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে ব্রেকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনো অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে। নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে, যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, ব্রেকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেল আবিবের রাজপথে কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয়। ইসরায়েলি দৈনিক ইয়াদিহুত আহরণত জানায়, বিক্ষোভকারীরা এমন একটি চুক্তির দাবি জানাচ্ছে যা হবে পূর্ণাঙ্গ এবং বাছাই ভিত্তিক নয়। তারা হামাসের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি চেয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছেন। জিম্মি পরিবারের অনেক সদস্য এই বিক্ষোভে অংশ নেন। তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয়। কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসরায়েলি সরকার ঘোষণা করে তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে
বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমে আসায় একটি চুক্তির সম্ভাবনাময় আশাবাদী। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় 20 জনের মতো জিম্মি রয়েছে, মোট সংখ্যা প্রায় 50 জন। অপরদিকে ইসরায়েলি কারাগারে 10,400 জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যম জানায়, এসব বন্দীর অনেকেই নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে বহু জনের মৃত্যু হয়েছে। যদিও আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে, ইসরায়েল গত অক্টোবর থেকে গাজায় গণহত্যার মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত 57,300-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র আনাদুলু এজেন্সি। কাশ্মীরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত, তদন্ত চলছে। কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে ভারতের এক সৈন্য নিহত হয়েছেন। তবে এই ঘটনাটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার কারণে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এই দুর্ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। রোববার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার সোলকি গ্রামের সেনা কোম্পানি হেডকোয়ার্টারে ভারতের 54 রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত এক সেনা সদস্য নিজের সার্ভিস রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ওই রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত সৈন্য রাজৌরি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরের সোলকি গ্রামের এই সেনা ক্যাম্পে ছিলেন। ঘটনাস্থলে পুলিশ এবং আইনি কর্তৃপক্ষ এসে তদন্ত শুরু করেছে। আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিরূপণের জন্য খতিয়ে দেখা হচ্ছে। তথ্যসূত্র এনডিটিভি। হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ, বলছে হামাস। গাজায় আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের সামরিক শাখার কমান্ডার ইজ্জো আল দিন আল হাদ্দাদ বলেছেন, হয় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি সম্মানজনক চুক্তি করবে, অন্যথায় যুদ্ধটি মুক্তির যুদ্ধ অথবা শহীদের যুদ্ধে পরিণত হবে। বৃহস্পতিবার একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আঞ্চলিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার হামাসের সামরিক শাখার কমান্ডার ইজ আল দিন আল হাদ্দাদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় আরো শক্ত অবস্থান নেবেন। সংবাদপত্রটির প্রতিবেদনে অনুযায়ী হামাস অবশিষ্ট সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার আগে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির দাবিতে তার অবস্থানে অটল থাকবে। আর ইসরায়েল হামাসের সামরিক সম্ভাবনাকে ধ্বংস করতে এবং গাজায় তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। উল্লেখ্য, আমেরিকা সমর্থিত নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে 60 দিনের যুদ্ধবিরতি। এ সময় 10 জন জিম্মিকে মুক্তি এবং গাজা উপত্যকায় নিহত 18 জন জিম্মির মৃতদেহ হস্তান্তর করবে হামাস। পাশাপাশি দক্ষিণ গাজা উপত্যকা জুড়ে পূর্ব থেকে পশ্চিমে খান ইউনুস এবং রাফা শহরের মধ্যে অবস্থিত একটি স্থান থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে। ইসরায়েলি কারাগার থেকে কমপক্ষে 1000 ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথাও বলা হয়েছে, যার মধ্যে 100 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি রয়েছে। পাশাপাশি হাজার হাজার ট্রাক ত্রাণ সহায়তা পাঠানোর কথাও বলা হয়েছে। হামাস এখনো এই চুক্তিটি নিয়ে ভাবনা চিন্তা করছে, কিন্তু ইসরায়েল এই চুক্তিটি মেনে নিয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি। নিহত সেনাদের মধ্যে কারা কারা রয়েছেন? প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। 3 জন রাফাল পাইলট সহ মোট 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর 7 জন সদস্য, 10
ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের 5 জন সেনা, 93 ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের 9 জন সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটর, সেনাবাহিনী ও সরকারের মধ্যে তথ্য লুকোচুরি। সূত্র মতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন। সেনা ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি এড়িয়ে সম্মান প্রদান। সামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বনিয়ামুন মারসুস এর সফলতার দাবিও ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে, যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। এদিকে পাকিস্তানি মিডিয়ার এই খবর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্য যুদ্ধ সত্য আড়াল করার প্রচেষ্টা নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রবিবার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, রবিবার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে মধ্যাঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়। হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশেপাশের আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা। তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত করা হয়। সূত্র মেহের নিউজ।